বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশ দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢাল অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা প্রথমেই আমাদের শিরোনাম দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমেই শিরোনামগুলো একটু চোখ বুলিয়ে নিন, তারপরে আপনারা মূল ভিডিওর দিকে আসুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ভিডিও ডিসক্লেমার আমি প্রতি রাতি বারবার পড়তে গেলে এখানে 2-4 মিনিট চলে যায়। তারপরও খুব ক্লিয়ার করে দিচ্ছি, জেনারেল এডুকেশনের অংশ হিসেবেই আমরা আমাদের এই ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে যারা লুজার হয়ে ফরেক্সে পড়ে আছেন এবং যারা ফরেক্সে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু সতর্কতাও। অতএব এখানে কাউকে ফরেক্স মার্কেটে কোনো প্রকার বিনিয়োগ আমরা উৎসাহিত কখনো করিনি এবং সামনেও করব না। কোনো প্রকার আইবি ব্যবসার সাথেও আমরা যুক্ত নই। শুধুমাত্র ট্রেডিং স্কিল ডেভেলপের ব্যাপারে পরামর্শ এবং বিগত আমার 10-11 বছরের এক্সপিরিয়েন্স আলোকে আমি এখানে আপনাদেরকে টিপস টেকনিক দিচ্ছি। বন্ধুরা, প্রথমে চলে যাচ্ছি ট্রেডিংয়ে ভুল হওয়া স্বাভাবিক। ভুল শনাক্ত করে সংশোধন করে সফল হয় প্রফেশনালরা। স্টেটমেন্ট, চলুন আমরা আমাদের স্টেটমেন্ট দেখে আসি। আমাদের এখানে গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এক ট্রেডার বন্ধু এখানে একটা ভুল করেছেন। সেই ভুলটা কি ছিল? ভুলটা ছিল তিনি $60 60 সেন্ট মনে করে $60 মেরে দিয়েছেন, ঠিক আছে। এবং এই ভিডিওতেই আমি আমার এই ভিডিওগুলোর মধ্যে যে ফরেক্সের 3টা কমন ভুল করবেন না, তার মধ্যে এটা ছিল একটা। এখানে আপনারা দেখেছেন, আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে উনি কিভাবে ভুল শুধরে এবং সামনে এসেছেন সেটা দেখানোর জন্য। এই ভিডিওতে দেখানো আছে যে $340 ওনার ছিল লস। সোজা কথা, $340 ওনার এখানে লস ছিল। কি করার পরে প্রায় $900 মতো প্রায় লস করার পরেও $340 তেনার লস ছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি তার ভুল শুধরে কি করেছেন সেটা আমরা একটু দেখছি। সেটা হচ্ছে যে ভুল শুধরে তিনি বর্তমানে গত সপ্তাহ অত্যন্ত ভালো ট্রেড করেছেন। সেখানে ছিল 300, ধরেন 350 মতো, এখানে 250। তার মানে উনি প্রায় আপনার $100 মতো আরও প্রফিটও করেছে এই কয়েকদিনে। এবং আপনারা একটু দেখুন যে তার ট্রেড এখন আবার সুন্দর হয়ে গেছে আল্লাহর মেহেরবানিতে। $60 দিয়ে হচ্ছে, $5 দিয়ে হচ্ছে, এখন আর ওনার এরকম নাই। দেখুন সামান্য কিছু লস আছে, তার মানে উনি এখন পরিশুদ্ধ হয়ে গেছেন। তো যাই হোক, আমি এই সমস্ত ভুলগুলো তো দিচ্ছি, সবার জন্য রয়েছে আমার দোয়া। বিশেষ করে ভুল, আমার এই ভিডিও শিরোনামটা দেখুন যে এখানের এই যে কথা বলছি সেটা ট্রেডিংয়ে ভুল হওয়াটা স্বাভাবিক। ট্রেডিংয়ে ভুল হওয়ানো মানুষের মাত্রই তো ছোট বড় ভুল করতে পারে। প্রফেশনাল লাইফে মানুষের অসংখ্য ভুল করতে পারে, কিন্তু ভুলকে যেটা করতে হবে শনাক্ত করতে হবে আপনাকে। এবং ভুল শনাক্ত করার জন্য আপনাকে প্রফেশনাল মানুষের কাছে আসতে হবে, যারা আপনার ভুল শনাক্ত করে দেবে। ভুল শনাক্ত করে দেন সংশোধন। আপনাকে সংশোধন না করে আপনি মোটেও সফল হবেন না। তবে হ্যাঁ, ভুল থেকে শিক্ষা নেয় একমাত্র প্রফেশনালরাই, যারা সামনে এগিয়ে যেতে চায়। স্টেটমেন্টটা দেখালাম, আশা করি সামনের দিকে আপনারাও যারা যেখানে এই ধরনের ভুল করছেন, আপনারা ভুল থেকে আপনারা শিক্ষা নিয়ে ভুল শনাক্ত করেন, সেখান থেকে শিক্ষা নেবেন। এটা শুধু ফরেক্স বলে কথা নয়, যত পেশা আছে সমস্ত পেশাতেই আপনি ভুল থেকে আপনি শিক্ষা নিতে পারেন। আর শুধু কি পেশা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই ভুলকে শনাক্ত করে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে যদি মানুষ যদি সামনে চলে, তাহলে তার সফলতা কেউ আটকে রাখতে পারে না। বন্ধুরা, এরপরে আরেকটা স্টেটমেন্ট আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে 100% ঝুঁকিমুক্ত ফরেক্স ট্রেড শিখাই। সেই স্টেটমেন্ট, হ্যাঁ, আমি ফরেক্স শেখাই, এই কথাটা দিবালোকের মতো স্পষ্ট। এবং কেন 100% ঝুঁকিমুক্ত? ইদানিং আপনারা অনেক আমার স্টেটমেন্ট দেখেছেন, প্রতিদিনের মতো আজকেও কিছু স্টেটমেন্ট দেখাচ্ছি যেমন ঝুঁকিমুক্ত। কোনো ট্রেড নিয়ে কোনো টেনশন নাই, নো টেনশন। যেমন এখানে আপনার নেট লস দিয়ে দিবে হচ্ছে 2500। ঠান্ডা মাথায় সুস্থ ট্রেডেই আপনাকে একমাত্র টিকে রাখতে পারে। এখানে আমাদের প্রায় উইথড্রল হয়ে গেছে 610-এর মতো। তার মানে 1 মাস আপনি এখানে যদি দেখেন যে 9-1-এ ডিপোজিট হয়েছে, এখানে হচ্ছে যে কত 9 দিন। তার মানে
আপনি এই উজ্জ্বল পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কি 4 6 24, তার মানে কি 4 6 যদি 24 হয়, তাহলে মাসে যদি আমার যদি আপনার 600 হয়, তাহলে 4 মাস, 4 মাসে আমাদের ডাবল। জাস্ট এই ধরনের সিম্পল থিঙ্কিং নিয়ে আমরা দিচ্ছি। যদিও আমাদের বড় বড় আরও কিছু বন্ধু প্রায়, বা আমাদের কিছু অ্যাকাউন্টে, জয়েন্ট অ্যাকাউন্টে অথবা আমার নিজের পার্সোনাল আরও অ্যাকাউন্টেও দেখা গেছে আমাদের দ্বিগুণ তিনগুণ হচ্ছে, কিন্তু সেটা সবার জন্য নয়। সবার জন্য এজমালি এই সমস্ত ঘোষণা আমি কখনো দেব না। সবাই প্রাথমিকভাবে অল্প অল্প করে আস্তে আস্তেই সামনে যেতে হবে, তাড়াতাড়ি নয়। এত দ্রুত হাঁটতে গেলে সেখানে সে অ্যাক্সিডেন্ট হওয়ার ইয়ে রয়েছে। এরপরে আসেন আমরা আরেকটা স্টেটমেন্ট যদি আমরা দেখি, এই স্টেটমেন্টটাই আমরা একটু আগে দেখিয়েছি, যেখানে বুঝতে পারছি সেখানে দেখেন কি সুন্দর, এই সুন্দর ইয়ে করেন আপনারা এইভাবে, যেভাবে এই যে আমাদের কি যেন বলা হয়, রেখাগুলো এইভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করুন এবং সুন্দরভাবে ট্রেড করুন। দেখবেন আপনাদের আস্তে আস্তে আপনাদের ট্রেডের মান আপনাদের ভালো হবে। আরেকটা স্টেটমেন্ট আপনারা দেখেন এগুলো এটাও দেখানো হয়নি তেমন ইতিপূর্বে, সব দেখাইতে হবে এমন না। 24/12 থেকে আপনারা দেখেন ধারাবাহিক আমাদের ট্রেডের সিস্টেমগুলো দেখেন। আমাদের ট্রেডে এখানে প্রতিনিয়ত প্রফিট, কোনো লস নেই, কোনো লস ট্রেডে ক্লোজ হবে না ইনশাআল্লাহ। কারণ কি, এটা তো একদিনের না, এটা একদিনের সম্ভাবনা এবং একদিনের সফলও না। আপনি দেখেন এখানে 27,000 প্রফিট, ডিপোজিট 26,000। সুন্দরভাবে দেখেন এখানে, হ্যাঁ লস আছে 3,000, এত অল্প কয়েকদিন, 2 মাস, 2 মাসে প্রায় ডাবল। আরেকটা জিনিস দেখেন আপনারা, সেটা এখানে সেখানে হলো 2 মাসে ডাবল না, 2 মাসের সমপরিমাণ আমাদের পুঁজির সমপরিমাণ 2 মাসে হয়েছে, 2 মাসে পুঁজির সমপরিমাণ ডাবলই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন আপনারা, যে এইগুলোর দিকে একটু তাকাবেন, যে আমাদের আসলে নেট প্রফিট কতটা হচ্ছে, নেট লস কতটা হচ্ছে, এগুলোর হিসাবও আপনারা একটু দেখবেন। ঠিক আছে, নেট ওন কতটুকু। আর সবচাইতে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরকমের করুন। আমি তো আমি তো আপনাদেরকে শেখাচ্ছি, এগুলো এরকমই শেখাচ্ছি, এবং কেউ এরকম আর কিছু দেখান, আমি নিজেও চাই। অন্যান্য ভিডিও যারা দিচ্ছেন তারাও এরকম কিছু দেখান, কিছু ইয়ে করেন, সেটা আমি চাচ্ছি সবাই। শর্ট পজিশন ওন 17টা 100% প্রফিট, লং পজিশন ওন 83%। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো, সেটা একটাও তো লসে ক্লোজ নেই, আছে দেখেন তো। এটা হচ্ছে কমিশন খেয়েছে সেরকম কিছু। আচ্ছা, একটু এখানে আছে, 1 মাসে তো কই একটা ট্রেডও কোনো লসের ট্রেড নেই। এটা এটা কোনো আমাদের ট্রেড না, এটা ট্রেড, এটা ট্রেড। দেখুন যেগুলা ট্রেড হয়েছে এগুলো কি কোনো লস আছে? কোনো লস নেই। ওকে, তাহলে আল্লাহর মেহেরবানি আমি চাচ্ছি যে এই ধরনের স্টেটমেন্ট আপনাদের কাছ থেকে আমি কামনা করতেছি। আপনারা চেষ্টা করলে পারবেন, মানুষের চেষ্টার অসাধ্য কোনো কিছু না। তবে আমাদের মতো 2-3 বছর লস করে নয়, প্রফেশনাল কারো হাত ধরে আপনি ফরেক্স শিখুন, আপনি ইনশাল্লাহ ভালো করবেন। এখানে লস আছে, তেমনিভাবে লাভও আছে, কিন্তু লস যেটা সেটার দিন ভুলে যেতে হবে। প্রফেশনালদের হাত ধরবেন, আপনার লস হবে না, এবং সম্পূর্ণ রিস্ক ফ্রি ইনশাল্লাহ ট্রেড করতে পারবেন। বন্ধুরা, আরেকটা স্টেটমেন্টে আমরা আসি। এখানে সবই রিয়েল স্টেটমেন্ট, আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এখানে ডিপোজিট উইথড্রল সম্ভবত এখানেও সম্ভবত আছে অ্যাকাউন্টগুলোতে। আমি দেখাচ্ছি এটা শুধু আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে আপনারা আসলে ফরেক্সে লস কেন হবে। আমার প্রশ্ন হচ্ছে ফরেক্সে লস কেন হবে? লস যা করার তা তো আমরাই করেছি। হুম, লস যা করার সেটা তো আমরাই করেছি, আপনারা লস করবেন কেন? হুম, লস যা করেছি তা তো আমরাই করেছি, আপনারা তো লস করবেন কেন? আচ্ছা, এটা পরে আমি ঠিক করতেছি, এটা নিচে চলে আসছে, এরপরে ঠিক করছি আমি। আগে এটা আপনারা একটু দেখে নেন। সেটা হচ্ছে যে খুব খেয়াল করুন, হ্যাঁ ডিপোজিট হয়েছে আমাদের এখান থেকে, ডিপোজিট প্রায় 1 মাসের কাছাকাছি সময়ে নেটেলের মাধ্যমেই আমাদের ডিপোজিট হয়েছে, আমাদের বোনাস হয়েছে। আপনারা দেখুন, এবং সেটা উইথড্রল, ঠিক আছে, এই যে $50 কত, প্রায় 2,000-এর কাছাকাছি আমাদের ডিপোজিট, $275। হ্যাঁ, আমাদের উইথড্রল হয়েছে এত।
এই যে এগুলো নিয়মিত ট্রেড হচ্ছে, নিয়মিত প্রফিট হচ্ছে, এই যে কৌশলটা, এই কৌশলটা 2 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর পর্যন্ত ট্রেড করতেছেন, আপনারা এখনও লস করতেছেন, 2, 4, 10টা 20টা পর্যন্ত অ্যাকাউন্টে আপনারা লস করতেছেন, লস করে করে বারবার আবার ডিপোজিট করতেছেন। এইরকম করতে হবে না এখন আর। এখন থেকে 7 বছর, 5-7 বছর আগে যা আমরা করেছি সেগুলো আপনাদেরকে এখন করতে হবে না। আপনারা একটু প্রফেশনালদের কাছে আসুন, আমার কাছে আসতে হবে এমন না, যারা জানে তাদের কাছে আসুন আর একটু শিখে নেন, ঠিক আছে? নিজেকে নিজেকে এটা মনে করি, হ্যাঁ ওই সময় আমরা কনফিডেন্স নিয়ে, আমাদের তো কোনো ইনস্ট্রাক্টর ছিল না বলেই আমরা কারো কাছে যাইতে পারিনি। যা প্রথম দিকে 2-1 জনের কাছে গেছি তারা আমাদেরকে ঠকিয়েছে, তারা নিজেই ট্রেড জানতো না। এখন যখন আমরা জানি, আপনারা আসেন, ফরেক্স শিখেন এবং ভুল ট্রেড করবেন না, ভুল ডিপোজিট করতে যাবেন না, লস করবেন না। এই জন্যই বলছি 100% ঝুঁকিমুক্ত, কোনো ঝুঁকি নেই, আলহামদুলিল্লাহ ঝুঁকির নাই, ঝুঁকিমুক্ত ট্রেডই আমি শেখাচ্ছি। স্টেটমেন্ট দেখালাম। এরপরে আবারও এই কথাটাই স্মরণ করেছি, আপনার মূল্যবান সময় ও কষ্টার্জিত অর্থ দিয়ে কোথায় কোর্স করছেন, কিভাবে ট্রেড করছেন, ভেবে দেখার অনুরোধ রইল। একটু ভেবে দেখুন। মূল্যবান সময়ের সবার সময়ের মূল্য আছে, সময় নষ্ট করবেন না, নিজের অর্থ নষ্ট করবেন না। কোথায় করছে সেটা কিন্তু চিন্তা করার অনুরোধ রইল। এরপরে আপনি চিন্তা করতে পারেন যে আমার কাছে আপনার শেখার দরকার কিনা। আর একটু ভাবুন, অনাগত ভবিষ্যতের জন্য নিজে সফল হন, অন্যদের জন্য কিছু করুন। অনাগত ভবিষ্যতের জন্য কিছুর জন্য একটু নিউজ পেপারের আমি একটা কাটিং দেখাচ্ছি আপনাদেরকে আজকের, যে বছরে শ্রম শক্তিতে যুক্ত হচ্ছেন 8 লাখ বেকার। বিস্তারিত এত পড়ার সুযোগ নাই, 2-একটা হিডিং আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন, এখানে আমাদের মাননীয় আহ, প্রধান অতিথি ছিলেন, যে সেখানে যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছিলেন। তো মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে যখন এই ধরনের একটা রিপোর্ট আসছে, নিশ্চয়ই এটার মধ্যে কিছুটা হলেও সত্যতা আছে, সেটা আপনারা বুঝে গেছেন। সেটা হচ্ছে দেশে বৈষম্য বাড়ছে, কাঙ্ক্ষিত কর্মসংস্থান হচ্ছে না। আমি একটু অল্প 2-একটা স্মরণ করে দিচ্ছি, যে এত সাল থেকে এত সাল পর্যন্ত অর্থ বছরের মধ্যে, অর্থাৎ 15 বছরে দেশের সবচেয়ে ধনী 5% মানুষের আয় 121 গুণ বেড়েছে। 15 বছরের ধনীদের 5% মানুষ, যারা যারা ধনী 5%, 121 গুণ তাদের আয় বেড়েছে। আর অন দ্য আদার হ্যান্ড, আর অন্যদিকে দেখুন, যারা গরিব 5%-এর মধ্যে 1% বেশি সম্পদ ছিল, মানে কি অর্থভাবে, যে 1920 সালের অর্থ বছরের সবচেয়ে গরিব 5%-এর কাছে ছিল কত, 1% বেশি সম্পদ। আর 2015 সালে নেমেছে 0.23%। তার মানে কি, তারা কত গরিবেরা দিন দিন গরিব হচ্ছে, ধনীরা দিন দিন ধনী হচ্ছে। তবে এখানে রিপোর্টে চলে আসছে যে সেটা হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি অর্জনের পরও পর্যাপ্ত কর্মসংস্থান হচ্ছে না, আর প্রবৃদ্ধির সুবিধা সমভাবে বন্টন হচ্ছে, অসমভাবে বন্টন হচ্ছে। প্রবৃদ্ধির সুবল সবাই সমান। এগুলো নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে এই বেকারত্বের অভিশাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে শুধু কি করলে হবে না, আমাদেরকে শুধু বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য শুধু নিজেরা চাকরির পিছনে দৌড়ালে হবে না, আমাদেরকে কিছু না কিছু করতে হবে। তার মধ্যে আমি 2-একটা কথা বলে দিচ্ছি। একটা হচ্ছে যে আপনি ভালো অঙ্ক জানেন, আপনি ম্যাথ জানেন, আপনি ম্যাথ শিখান, অন্যদেরকে নিজে শিখান, অন্যদেরকে শিখান। আচ্ছা, অঙ্কের আপনি অঙ্কের কোচিং সেন্টার আপনি দেন, আপনি স্কুলের সাথে প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না হলেও তো হলো, আপনি কোচিং সেন্টার তাদেরকে অঙ্ক শিখান। প্রতিষ্ঠানে তো দিচ্ছি, স্পেশালি শিখান। আমি কোচিংয়ের জন্য উদ্বুদ্ধ করছি না, কারণ কোচিং সেন্টার আমাদের শিক্ষা জীবনে অনেকাংশে ক্ষতি করছে। কিন্তু আমি চাচ্ছি যে স্পেশালি আপনি শেখান, যেহেতু আপনার নলেজ আছে, প্রাইভেট টিউশনই করেন, ঠিক আছে? ইংলিশ ইংলিশ আপনি জানেন, ভালো জানেন, আপনি কেন চাকরি করতে যাবেন না? আপনি ইংলিশ শিখান, ঠিক আছে? কোথাও থেকে আরও ভালো করে শিখে আপনি ইংলিশ শিখান। অনলাইনে প্রচুর চাহিদা রয়েছে। অনলাইনে দেশে বিদেশের, আমার জানা মতে আমার কয়েকজন তারা পরিচিত, তারা বিদেশে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের সন্তানদেরকে তারা পড়াচ্ছেন বাংলাদেশে বসে। এখন অনলাইনে সবই শেখানো সম্ভব। আপনি ম্যাথ জানেন, বসে থাকবেন না। অঙ্ক জানেন, ইংলিশ জানেন, বসে থাকবেন না। আপনি গ্রাফিক্স ডিজাইনিং ডেভেলপমেন্ট জানেন, নিজে শিখান, অন্যদেরকেও শেখান, ঠিক আছে? তাহলে কি হবে, আপনি নিজে শিখতে পারবেন, অন্যদেরকে শিখান, আপনি উদ্যোক্তা হন, শিখিয়ে তাদেরকে অনলাইনে সারা বিশ্বে কর্মসংস্থানে তাদেরকে ছড়িয়ে দেন। তাদেরকে দেশে বসে শুধু বেকারত্বের হার বাড়ালে তো হবে না। এখন ওয়ার্ল্ড ওয়াইড কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, ঠিক আছে? এর প্রশ্ন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানেন, সেটাও আপনি অন্যদেরকে শেখান, আপনি শেখানোর ব্যবস্থা করেন,
এরপর আসেন যে আপনি ভালো টাইপ করতে পারেন, হ্যাঁ আপনি ভালো টাইপ করতে পারেন, সেটাও আপনি করতে পারেন, অন্যদেরকে শেখাতে পারেন। আপনি ভালো কি যেন বলেন, আপনার হাতের লেখা সুন্দর, সুন্দর হাতের লেখা অনেকে শেখায়, আপনি হাতের লেখা শেখান। আমি ছোটোখাটো কয়েকটা জিনিসের কথা বললাম, হ্যাঁ এই ধরনের অসংখ্য আছে। হ্যাঁ আপনি এই ধরনের পেশাগুলো আপনি বেছে নেন, উদ্যোক্তা হন, শুধু চাকরির জন্য নয়, অসংখ্য পেশা। আমি এগুলো বলে কোনো এখানে অসংখ্য পেশার কথা বলে শেষ করতে পারবো না। আপনার চারপাশে আপনি যেটা ভালো পারেন সেটা নিয়ে এগিয়ে চলেন, দেখবেন সফলতা আপনাকে হাতছানি দিয়ে রাখছে। টুডেজ অ্যানালাইসিস ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে আজকের অ্যানালাইসিস নেওয়ার জন্য স্কাইপে কন্ট্যাক্ট করুন, আর তার জন্য অবশ্যই আমার শেখানো নিয়মে অ্যানালাইসিস করে সাবমিট করতে হবে। বন্ধুরা, আমাদের প্রশিক্ষণ রুলস জানিয়ে দিচ্ছি, যারা হাতে কলমে শিখতে চান জেনে নিন আমাদের প্রশিক্ষণ রুলস। মার্চ মাসে রেজিস্ট্রেশন ও ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত, মনোযোগ দিয়ে 1 মাসের কোর্স করুন, সাথে আজীবন সাপোর্ট তো থাকবেই। কোর্স ফি শুধুমাত্র 5,000 টাকা, ভর্তি চলছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে তৈরি রাখুন, লাভজনক ফরেক্স ট্রেড শিখতে স্কাইপেতে জয়েন করুন fxalarabia@gmail.com। ফোন নাম্বার আছে, ইমেল এবং হোয়াটসঅ্যাপও আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে ক্লাস হবে অনলাইনে সোমবার থেকে শুক্রবার, ওয়েব ক্যামের দরকার নাই, প্রতিদিন 4 টাইম সাপোর্ট দেওয়া হয়। 4 টাইম বলতে এই মুহূর্তে আমি সকাল ভোর 6টা থেকে 7টা, এবং বেলা 10টা থেকে 1টা, বেলা 3টা থেকে 5টা, এবং রাত 8:30 থেকে 10:30। এই 4টা টাইম আমি স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি, সোম থেকে শুক্র। এই সুযোগটা আপনারা নিন। ক্লাস সকালে, বিকেলে এবং রাতে করার সুযোগ আছে। ফরেক্স শিখে যা করতে পারবেন, নিজের ইনভেস্ট করে বিজনেস করতে পারবেন, অন্যের ফান্ড ম্যানেজ করতে জব করতে পারবেন, সেখানে নিজে শিখে অন্যদেরকে শেখাতে পারবেন সার্ভিস হিসেবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আগামী দিনে আমি আজকের যেখানে যেগুলো আপনাদের কমেন্টস লিখতে পারেন যে আপনারা কে কি জানেন, কার কাছে কি ভালো লাগে। আমি ফরেক্সে আসছি বলেই তো আমি এখন আজকে ফরেক্স নিয়ে পড়ে আছি, আমি তো অন্য সাইডে গেলে এখন আর আমার ফরেক্সে আমার স্কিলটা আমি ধরে রাখতে পারবো না। ঠিক আছে, আমি এটা করছি। আপনাকে যে সবাইকে যে ফরেক্স করতে হবে এমন কিন্তু নয়, আপনারা যে যেটা ভালো পারেন সেটা নিয়ে আগায়া যান ইনশাল্লাহ। এরপর আমাকে জানান যে আমি ফরেক্স শিখতে আসছি, কিন্তু আমি ফরেক্স না আসি এখন এটা করতে যাচ্ছি, আপনার পরামর্শ দিচ্ছি, আমি পরামর্শ দেবো ইনশাল্লাহ। বন্ধুরা, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।